আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস এবং সিপিইউ এই নিয়ে কথা বলবো। আর শুরু করার আগে একটা কথা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটি আপনি দেখতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন কম্পিউটার সিস্টেম নিয়ে কথা বলা যাক। একটা কম্পিউটারের সিস্টেমের প্রধান দুইটি অংশ থাকে। একটা কম্পিউটার সিস্টেমের প্রধান দুইটি অংশ থাকে, একটাকে বলা হয় হার্ডওয়্যার, একটাকে বলা হয় সফটওয়্যার। একটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার, একটাকে বলা হচ্ছে সফটওয়্যার। অ্যান্ড হার্ডওয়্যার কি আর সফটওয়্যার কি? যেগুলো হাত দিয়ে আমরা স্পর্শ করি সেগুলোকে আমরা বলি হার্ডওয়্যার, আর যেগুলো সফটওয়্যার মানে যেগুলো আমরা স্পর্শ করতে পারি না সেগুলো বলা হয় সফটওয়্যার। এখন হার্ডওয়্যারের মধ্যে কি কি হতে পারে, যেমন আপনার হলো হার্ড ডিস্ক হতে পারে, র্যাম হতে পারে এগুলো। আর সফটওয়্যার কি, যেমন বিভিন্ন ধরনের আমরা সফটওয়্যার কিন্তু ইউজ করি, যেমন ফটোশপের জন্য বিভিন্ন একটা সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ ইউজ করি, আমরা গান শোনার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। ঠিক আছে, এগুলো হলো সফটওয়্যারের মধ্যে পড়ে। তাহলে যেগুলো হাত দিয়ে স্পর্শ করা যাবে সেগুলো হার্ডওয়্যার, যেগুলো হাত দিয়ে স্পর্শ করা যাবে না সেগুলো হলো সফটওয়্যার। আর কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ হলো চারটা। এই সিস্টেমের প্রধান কাজ হলো চারটা। তাহলে প্রধান কাজ হলো চারটি। আমি সহজভাবে মনে রাখার জন্য আমি লিখি OIPS, মানে OIPS। আইপিএস কারেন্ট চলে গেলে আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলি আইপিএস। এখন দেখুন তাহলে আইপিএস এর এখানে কি কি, আই দ্বারা ও দ্বারা ও আইপিএস, ও দ্বারা বোঝাইছে আউটপুট, আই দ্বারা বোঝাইছে ইনপুট, পি দ্বারা বোঝানো হয়েছে প্রসেসিং, আর এস দ্বারা বোঝানো হয়েছে হলো স্টোরেজ। এস দ্বারা বোঝানো হয়েছে হলো স্টোরেজ। তাহলে এই হলো কম্পিউটার সিস্টেমের চারটা মেইন কাজ। তাহলে OIPS আর আউটপুট, ইনপুট, প্রসেসিং আর স্টোরেজ। আর এই চারটা মিলে হয় হলো সাইকেল, যেটাকে আমরা বলি IPOS, মানে আইপস। ধরেন আইপস সাইকেল। এই আইপস সাইকেল হয় হলো এই চারটা অংশ নিয়ে হলো IPOS। আশা করি মনে থাকবে। এখন আসুন এই হার্ডওয়্যারকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনপুট, একটা হলো সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হলো আউটপুট। অর্থাৎ ধরতে পারেন যেখানে ইনপুট, আউটপুট আর প্রসেসিং সিস্টেম নিয়ে ধরে নেন হার্ডওয়্যার তৈরি হয়। এই সিপিইউ কিন্তু কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একটা ইউনিট, যেটা কম্পিউটারের মেইন অংশ হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে, আর সফটওয়্যারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো অপারেটিং সিস্টেম আর একটা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এখন অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার যেগুলো আমরা অপারেট করি, যেমন আপনার ধরুন এই যে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10, এগুলো হলো অপারেটিং সিস্টেম। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হলো যেগুলো আমরা ইউজ করি, যেমন যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, যেমন ধরুন অ্যাডোশপ ইউজ করি, আমরা বিভিন্ন প্লেয়ার ইউজ করি, আবার ধরুন মাইক্রোসফট ওয়ার্ড, এই সফটওয়্যারগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আর ইনপুট ডিভাইস তো বোঝা যাচ্ছে, যেগুলো আমরা মানে কম্পিউটারে ইনক্লুড প্রথমে করি সেগুলো ইনপুট, আর যেটা কাজ করে সেটা সিপিইউ। আর আউটপুট হলো যেগুলো কম্পিউটার থেকে বের হয়ে আসে সেগুলোকে আমরা বলি আউটপুট। এখন এই সিপিইউটা দেখেন, তিনটা জিনিস নিয়ে এই সিপিইউটা কাজ করে, মানে এই প্রক্রিয়াটা হয় এই তিনটে একত্রেকে আমরা বলি সিপিইউ। একটা হলো অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অর্থাৎ ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, কন্ট্রোল ইউনিট CU কন্ট্রোল ইউনিট, আর মেমোরি। এই তিনটা জিনিস একত্রেকে আমরা বলি সিপিইউ। এর মধ্যে অ্যারিথমেটিক জিনিসটা হলো আপনার হলো ক্যালকুলেশন, অর্থাৎ গাণিতিক কোনো পদ্ধতি, কন্ট্রোল ইউনিট মানে যেটা কন্ট্রোল করবে, আর মেমোরি যেখানে স্টোর করবে সেটাকে আমরা বলি সিপিইউ। আর এখন আমরা জানবো
কোনগুলা আউটপুট ডিভাইস এবং কোনগুলা ইনপুট ডিভাইস, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাই পরীক্ষায় বেশি এসে থাকে যে কোনটা আউটপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস। চলুন আমরা আউটপুট এবং ইনপুট ডিভাইসগুলো নাম লিখি। দেখুন এখানে কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইসের নাম লিখে রাখছি, অবশ্যই আপনারা এগুলো মুখস্থ রাখবেন এবং কি টেকনিকে মুখস্থ রাখবেন সেটা বলছি। মনে রাখবেন যেগুলো কম্পিউটার থেকে বের হয়ে আসে সেগুলোকে আমরা বলবো আউটপুট, আর যেগুলো কম্পিউটারের থেকে বের হয়ে আসে না সেগুলোকে আমরা বলবো ইনপুট। যেমন কিবোর্ড, এটা কিন্তু কম্পিউটার থেকে বের আসছে না, আমি ক চাপলে চাপলে কম্পিউটার দেখা যায়, তাহলে বের হয়ে আসছে না কিন্তু, তাহলে এগুলো ইনপুট। মাউস, স্ক্যানার, লাইট পেন, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, জয়স্টিক, সেন্সর, ওএমআর, ওসিআর, বারকোড রিডার, পাঞ্চ কার্ড রিডার, চৌম্বক টেপ ড্রাইভ, আর এমআইসিআর। এমআইসিআর ফুল মিনিং হলো ম্যাগনেটিক ইঙ্ক কারেক্টর রিডার। আর আউটপুট হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার, ভিডিইউ। ভিডিওর ফুল মিনিং হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, আর ফিল্ম রেকর্ডার, মাইক্রোফিস। এখন এই মাইক্রোফিস এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিই। যে মনিটর দেখুন এগুলো কিন্তু বের হয়ে আসছে, মানে কম্পিউটার থেকে দেখুন বের হয়ে আসে। প্রিন্টার দেখুন প্রিন্ট করে আমরা কিন্তু কম্পিউটার থেকে বের হয়ে আসি। স্পিকার সাউন্ড কিন্তু বের হয়ে আসছে। প্রজেক্টর দেখেন বের হয়ে কিন্তু আমরা দেখতে পাই। হেডফোনও একই বিষয়, সাউন্ডটা বের আসে। প্লটার এক ধরনের প্রিন্টারের মতো কাজ করে। ভিডিও মানে কোনো কিছু দেখতে সাহায্য করে। ফিল্ম রেকর্ডার দেখুন এটাও কিন্তু ফিল্ম আকারে বের হয়ে আসে। আর মাইক্রোফিস এটাও কিন্তু একই ধরনের কাজ করে। এখন দেখুন ইনপুট কিবোর্ডের কথা বললাম, মাউস অবশ্যই এটা বের হয়ে আসে না, ইনক্লুড করতে হয়। স্ক্যানার তাই, লাইট পেন, এগুলা হলো ইনপুট ডিভাইস আর এগুলো হলো আউটপুট ডিভাইস। আশা করা যায় যে ইনপুট আর আউটপুট এখন আপনাদের মনে থাকবে। এখন আসুন যেগুলো ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, মানে দুইটাই হিসেবে কাজ করে, সেগুলোর নাম একটু জেনে নিই। দেখুন কিছু ডিভাইস হলো যেগুলো ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। মডেম, টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, নেটওয়ার্ক কার্ড, হ্যান্ডসেট, ফ্যাক্স, অডিও সাউন্ড কার্ড, সিডি, আর মাল্টি ফাংশন যেগুলো ডিভাইস, এগুলো হলো যে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। আশা করছি যে কম্পিউটারের সিস্টেমের বেসিক আলোচনাটা আপনারা বুঝতে পারছেন।